ভাবি, আপনি কি ঘরের ভিতর কবুতর পালেন নাকি? না তো ভাই, এগুলো কি বলেন আপনি? ঘরের ভিতরে কেউ কবুতর পালে নাকি? তাইলে মাঝরাতে আপনার ঘরের থেকে আহ আহ আওয়াজ আসে কিসের? বেডাগুলা মানুষের জাতো না, মনটায় চায় ন্যাংটা করে পিটাই। কি ব্যাপার ভাবি, মন খারাপ করে বসে আছেন কেন? আমাকে বলেন। জানেন অরুণ ভাই, আমার না কোনো বন্ধু নাই। এর জন্য মন খারাপ করার কি আছে? আমারে আপনার বন্ধু বানায় নেন। জানেন সবার বয়ফ্রেন্ড আছে, আমার কোনো বয়ফ্রেন্ডও নাই। আবারও বোকার মতো কথা বললেন। আমারে আপনার বয়ফ্রেন্ড বানায় নেন। দেখেন অরুণ ভাই, আমার কিন্তু কোনো ভাইও নাই। এর জন্য টেনশন নেওয়ার কি আছে? আমি আপনার মার সাথে আলাপ করবো, সে যদি রাজি থাকে আপনার ভাইও পেয়ে যাবেন। কিরে দোস্ত, কি হয়েছে? এত টেনশন করতেছিস কেন? আর বলিস না, ইয়ার কি করতে করতে বয়ফ্রেন্ডের বন্ধুরে আই লাভ ইউ বলে ফেলছি। এতে এত টেনশন নেওয়ার কি আছে? ইয়ার কি করেই তো বলছিস। আছে, সে তো আই লাভ ইউ টু বলছে। এখন ব্লক কারে করব, বয়ফ্রেন্ড রে না বয়ফ্রেন্ডের বন্ধুরে? সব মেয়েরা যেটা করে তুইও সেটা করবি, বয়ফ্রেন্ডে ব্লক করে দে। এই যে কোথায় যাচ্ছেন? চোখে দেখেন না এটা মহিলাদের টয়লেট? হ্যাঁ, লেখা তো আছে মহিলাদের টয়লেট, কিন্তু এটা তো লেখা নাই যে ছেলেরা ঢুকতে পারবে না। আপনি কি পাগল নাকি? লজ্জা করে না মহিলাদের টয়লেটে ঢুকতে? আরে ম্যাডাম, আপনি এত রাগ করতেছেন কেন? সমস্যা নাই, আমি বসেই প্রস্রাব করবো। বোন, তোমার জন্য কয়টা রুটি বানাবো? 4টা বানাও। তুমি 4টা রুটি খাইতে পারবা তো? আচ্ছা তাইলে 3টে বানাও। 3টা রুটি খাবা, নষ্ট করবে না তো? আচ্ছা ঠিক আছে, তাইলে একটাই বানাও। তোমার এই একটা রুটির জন্য আমি এখন আটা গুলতে পারবো না, রাত্রে খাইও যাও। কোনো পুরুষ যখন পরকীয়ায় লিপ্ত হয় তখন তার মধ্যেই 5টি লক্ষণ দেখা যাবে। নাম্বার 1, স্ত্রীকে দেখলেই তার বিরক্ত লাগবে। নাম্বার 2, স্ত্রীর সাথে সবসময় খিটখিটে মেজাজে কথা বলবে। নাম্বার 3, রাতে দেরি করে বাসায় ফিরবে। নাম্বার 4, তার ফোনটা সাইলেন্ট করে রাখবে। নাম্বার 5, সে একা থাকতে পছন্দ করবে। একজন চরিত্রহীন পুরুষের জীবনে যখনই পড়বে দ্বিতীয় নারীর ছায়া, তখনই সে ভুলে যাবে প্রথম নারীর মায়া। আর সেই পুরুষ দুঃখ দিবে, কষ্ট দিবে, আঘাত দিবে, তারপরে অনুশোচনা তো দূরের কথা, উল্টা আপনাকেই দোষী বানিয়ে চলে যাবে। হ্যালো ম্যাডাম, এই টাকাটা আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে রাখতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেন দেন, সমস্যা নেই। ম্যাডাম আর কিছু লাগবে? আরে না না, কিছু লাগবে না, আপনার নিজের অ্যাকাউন্টই তো। আর আপনার চেহারা তো দেখে নিছি, যান আপনি নিশ্চিন্তে বাসায় যাই ঘুমাই যান। ব্যাংক থেকে টাকা তোলার সময় ম্যাডাম আমি টাকা উঠাবো, এই স্লিপটা নেন। টাকা উঠাবেন? এনআইডি কার্ড আনছেন? এনআইডি কার্ড কি জন্য আনবো? টাকা তো আমার নিজের অ্যাকাউন্ট থেকেই উঠাবো। ও আচ্ছা, নিজের অ্যাকাউন্ট। তো কত টাকা উঠাবেন? 7 লাখ টাকা। না না, এত বড় অ্যামাউন্ট উঠাইতে গেলে এনআইডি কার্ড লাগবেই। এই নেন ম্যাডাম, আপনার এনআইডি কার্ডের ফটোকপি। আচ্ছা ঠিকই তো আছে। আপনার আব্বার আমার এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসেন। অ্যাকাউন্ট আমার, আমি তো আমার এনআইডি কার্ড দিচ্ছি, আবার বাপ মায়ের এনআইডি কার্ড দিয়ে কি করবেন? অ্যামাউন্টটা তো অনেক বড় স্যার, এর জন্য লাগবে। যান যাই ফটোকপি করে নিয়ে আসেন। এই নেন আমার বাবা মা দুইজনের এনআইডি কার্ডের ফটোকপি। ও আচ্ছা, নিয়ে আসছেন তাই না?